গুড মর্নিং সবাইকে। আমার জীবনের আরেকটা নতুন সুন্দর দিনের ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। এখন বাজে 5:10 আর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে ফুর ফুর করে একটা। এই সকাল সকাল এত সুন্দর হাওয়া, মনে হয় যেন বুক ভরে নিঃশ্বাস নিই, প্রাণ ভরে বাঁচি, এই এনার্জিটাই দেয়। তো এখন আমি জগিংয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বেশ মেঘলা রয়েছে আর হালকা হালকা ফোঁটা 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 বৃষ্টি পড়ছে, যেটা গায়ে লাগছে না তেমন। রাস্তাঘাট শুকনোই রয়েছে, জানি না এটা কে জানে বাবা, কখন কি হয় ওয়েদারের কিছুই বোঝা যায় না ভাই। তো যেটা করছি সেটা হচ্ছে, আজ থেকে আমি যেটা নতুন সিরিজ আনার চেষ্টা করছি সেটার শ্যুট করার চেষ্টা করছি, সেটা চলছে উইথ জগিং। অ্যান্ড বুঝতেই পারছো এই আউটফিটসে একটা সিরিজ শ্যুট করছি মানে এটা কি রিলেটেড হতে পারে। সো এখন আমি রয়েছি পিছনে বাড়িপুর কলেজ, আর এই কলেজ মাঠ এখন পুরো ফাঁকা। আর এই যে এগুলো মোস্ট প্রবলি ভোটের ক্যাম্পের জন্য করেছে, আর্মি থাকবে এসে। গুড, ভালো ওয়ার্কআউট হচ্ছে। আর আমার বন্ধু বান্ধবদেরকে বললাম, এরা কেউই আমার সাথে জগিংয়ে যেতে রাজি নয়, এরা যে যার মতো করে খাচ্ছে, ল্যাথখোর সব। আমি বারণ করছি, কেউ শুনছে না। ছোটোবেলায় আমার সাথে একসাথে স্কুলে ফুলে যেত, এখন পড়াশোনা করেনি তো বেশি, যার জন্য এইসব করছে। এই হতো তোদের, কিচ্ছু করার ছিল না, জানতাম। তার মধ্যে ও ছিল সব থেকে ভালো। ও অ্যাকচুয়ালি খুব ফেমাস ছিল, কারণ ওর নাম হচ্ছে মহেশ, ওর বাবার নাম গফুর। তো যথেষ্ট জগিং হলো, আর তার মধ্যে আমি দেখতে পেয়ে গেছি রাস্তায় আখের রস। এই যে এখন দাদা বানাচ্ছে, একটু আখের রস খাবো, খেয়ে তারপরে যাবো বাড়ির দিকে। খালি পেটে আখের রস খাওয়া সত্যিই খুব ভালো। এখন ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হলাম, আর এখন নিয়ে বসেছি গরম জল আর মধু। কাল থেকে ঠিক করছি এতে লেবু অ্যাড করব, যেটা বেশি ভালো হবে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ভিডিও আপলোড করব, বড় ভিডিও। কারণ কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য ভিডিওটা আপলোড করে নিই, জাস্ট এডিট করে রেন্ডারে ফেলে রেখে শুয়ে পড়েছিলাম। থাম্বনেল এডিট করা হয়ে গেছে, এখন জাস্ট ভিডিওটা আপলোড করব, থাম্বনেল চাপাবো, টাইটেল দেবো, অ্যান্ড আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে শুরু করব আরেকটা সিরিজ শ্যুট করা। সকালবেলা গিয়ে আমি সিরিজটা একটা শ্যুট করে নিয়েছি, যেটা খুব শিগগিরই আসছে চ্যানেলে। মোস্ট প্রবলি কালকেই চলে আসবে। মানে তোমরা আজকে যারা ব্লগটা দেখছো অলরেডি হয়তো সকালবেলা দেখে নিয়েছো সিরিজটা, তারপরে ব্লগ দেখছো হতে পারে, বা কালকে সকালে দেখছো, জানি না। সেটা যেমন যা শিডিউল যাবে, তারপরে একবার প্রোগ্রাম ফেলে দিলে কি হয়, তোমাকে রেগুলার ভিডিও দিতে হবে। তো সেটা তোমাকে বুঝে তারপরে যে কোনো কাজ করা উচিত। তো একটু দেখে নিয়ে আমি বেশি দেরি করি না, মনে হচ্ছে শুরু করে দেবো। ব্রাউন ব্রেড তো শেষ হয়ে গেছিলো, যার জন্য নিয়েছি আমি ওটস আর টক দই, এটাও খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে রয়েছে চিকেন স্টিউ, এটা খাবো অ্যান্ড বেরো। কি খবর? যেটা ব্যাপার হচ্ছে যে টোটো এপিসোড শ্যুট করে আমি এখন চলে এসেছি বাড়িতে। আর আজকে এপিসোড শ্যুট করার সময় আমি ব্লগের জন্য কোনো এক্সট্রা ফুটেজ নিইনি। আর এর মধ্যেই আমাকে বলেছে তাদের কয়েকজনের নাম দিতে, যেমন অরূপ ভাই তোমাকে মন থেকে ভালোবাসা, রোহান ভাই থ্যাংক ইউ আমার বড় ব্লগ দেখতে থাকার জন্য। আর আমি আরেকজনের নাম মেনশন করব, সেটা হচ্ছে যে সায়ন ব্যানার্জি। ও আমার সাথে মেসেঞ্জারে প্রচুর কথা বলে, আর এত ক্লোজ হয়ে গেছে ওর সাথে আমার কানেকশানটা। তো এরকম অনেকেই আমার সাথে মেসেঞ্জারে কথা বলে, কিন্তু ওর সাথে কথা বলতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আরেকজনও যার সাথে মেসেঞ্জারে বেশ কথা হয় আমার, সে হচ্ছে এটি রনি। তো রনি বলেছিল ওর নামটা নিতে, রনি নিয়ে নিলাম তোমার নাম, অনেক ভালোবাসা তোমাকে ভাই। তো এখন যেটা করব, টাকা পয়সা নিয়ে চলে এসেছি বাড়িতে, সেটা এখন গুনবো অ্যান্ড টোটো এপিসোডটা শেষ করব, মানে আজকের জন্য শেষ করব। করার পরে যেটা করব, স্নান তো হয়ে গেছে বুঝতেই পারছো, তো এখন সোজা খাবো আর একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ধরো 4টে সাড়ে 4টের দিকে বেরোবো, আর এখন বাজে কটা? এখন বাজে 1:30টা। তো যথেষ্ট টাইম আছে, অন্যান্য কাজ একটু কমপ্লিট করে দিতে হতো। তো এখন বাজে সবে 4টে, আর আমি এতক্ষণ ধরে টানা করছিলাম ভিডিও এডিট। আর করতে করতে যেটা হয়েছে, মানে কাজ সারাক্ষণ চলতে থাকে, কিছু না কিছু আমি করতেই থাকি সারাক্ষণ, একটুও বসতে পারি না। আর এখানে মা শুয়ে এখন আমার ব্লগ দেখছে, আর আমি চটপট করে বানালাম। আর আমার টাইম হয়ে গেছে, বেরোতে হবে মান্নাদার বাড়িতে। তো এখন বাজে 4:30, আর রোদটা অনেকটা পড়ে গিয়েছে, আর আমি পুরো এখন রেডি, অনেকটা এইরকম লাগছে দেখতে। পড়েছি একটা জিন্স, জুতো আর পাঞ্জাবি, যেটা আমার সব থেকে পছন্দের। আর মা অ্যাকচুয়ালি আমার সাথে যাচ্ছে না মান্নাদার বাড়িতে, মা যাচ্ছে আড্ডা দেবে বলে। আমি এখন গিয়ে এখান থেকে সোজা অটো ধরবো আর চলে যাব মান্নাদার বাড়ি। টাটা। তো দেখো, যারা আমার পুরনো কোফাইটার তারা তো জানোই যে মান্নাদার বাড়িতে কেন যাওয়ার কথা ছিল। আর যারা একদম নতুন তাদেরকে আমি বলে দিই, মান্নাদা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইউটিউব গার্জিয়ান, মানে বলতেই পারো। যেখানে গিয়ে আমি আটকাই, যেখানে গিয়ে প্রবলেমে পড়ি, একবার মান্নাদাকে ফোন করি যে দাদা কী করবো, তো মান্নাদা ওটা আমাকে ঠিকঠাক করে বলে দেয়। এবার চ্যানেলের কিছু কাজ পড়ে রয়েছে যেগুলো প্রফেশনালি করতে হয়, সেটা দেখাবো, গিয়ে দেখাবো। জানলে তো আমি করে নিতাম, তাই না? তো এই জন্য যাচ্ছি মান্নাদার বাড়ি।
ফাইনালি এখন চলে এসেছি আমি মান্নাদার বাড়িতে। আর এখানে অনেকদিন আগে এসেছিলাম, ইয়েস এইটার কথাই ভাবছিলাম, একটা ইউনিক টাইপের লক আছে। এইটা মানে মান্নাদার বাড়ি। উল্টো খুলছি গেট আমি, তাও আমি ব্লগ বানাতে কিন্তু অফ করিনি। দেখো ব্লগিং চলছে, দ্যাটস ইন্টারেস্টিং। এবার আমি জানি না কোন ফ্লোরটা, ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম। এবার একবার টুক করে ফোন করে নেবো, নিয়ে তারপরে ঢুকে পড়বো মান্নাদার বাড়ি। যেটা কথা হচ্ছে, আজকে কোথায় এসেছিলাম তোমরা সবাই জানো খুব ভালো করে, সেটা হচ্ছে মান্নাদার বাড়িতে। এবার কে হচ্ছে এই মান্নাদা? হাই এভরিওয়ান, হাই হাই হাই, তোমার অডিয়েন্সকে আমি হাই করে দিচ্ছি। আর আমি সেই মান্নাদা, ইয়েস, যে মানুষটা আজকেও অনেক কিছু শিখিয়েছে। আশা করছি এইগুলো মানে তোমরা যেরকম অনেক আগে যারা আমার সাবস্ক্রাইবার ছিলে, যে যারা 1000 থেকে ফলো করছিলে, তারপরে যে ভিডিও চেঞ্জ আসলে সব কিছু হলো, সেগুলো কিন্তু ঠিক আছে, যে কোথাও গিয়ে একটা কিছু শিখতে লাগে কোথাও থেকে, সবাই সব তো জানে না, ওরকম কোনো ব্যাপার নয়। আবারও চেঞ্জ আসবে, বলছি দেখো আবারও চেঞ্জ আসবে। আজকে অনেক কিছু শিখিয়েছে। এইবার পুরো জিনিসটা ওরই করা। আমরা যেটা হয়েছে যে যেহেতু কাজের সূত্রে পরিচয় আছে, সেই জন্য ও যখন শুরু করে চ্যানেলটা দেখি আমি, তখন আমাদের মধ্যেই কথোপকথনটা হতে থাকতো যে ভাই চ্যানেলটাকে এইভাবে করতে হবে। বাকি পুরো প্ল্যানিং, পুরো খাটনি তোমাদের এরই, ঠিক আছে? এই সব করেছে, পুরো চ্যানেল ওনারই, উনিই সব করেছে। হি ইজ দ্য স্টার। আচ্ছা, আর যেটা ব্যাপার হচ্ছে, একটু ফ্রেমটা বড় করলাম, তার কারণ হচ্ছে তোমরা অনেক দিন থেকে বলছো যে আমার নাকি ভয়েসটা সুন্দর। তো আমি তো বারবার খেয়ে গেছি বিরাটভাবে। তো দাদারও পরিচয় জানোই সবাই, তো আমি নতুন করে কিছু বলছি না, আমার চ্যানেলে বহুবার বলেছি আমি। তো অ্যাকচুয়ালি অডিও নিয়েই কাজ করার একটা ভালো প্ল্যান হয়েছে, অ্যান্ড খুব বেশি দেরি করতে হবে না, খুব 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 তাড়াতাড়ি আসতে চলেছে। সেটা তো তোমরা যারা যারা এটার জন্য ওয়েট করছিলে, আশা করছি এবার দাদা বলবে যে কদিনের মধ্যে পাবে। খুব তাড়াতাড়ি আসবে, কিছু বলবো না এখন, বেশি স্পয়েল করা ভালো না। তো তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। তো আমাদের মোটামুটি তো আজকে যা যা কাজের ব্যাপার ছিল সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন আমি ফাইনালি যাবো বাড়ির দিকে। আর এবার থেকে এই জায়গাটা দেখে নাও, এটা প্রায় দেখতে চলেছো, তার কারণ কাজ আসতে চলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এখন মান্নাতে যাবে আমার সাথে, কি বেরোবে রুটি কিনতে। চলো, রুটি আর গোলাপ ইয়ে তোমরা জিন্দগি মে জরুরি হ্যায়। তো এখন ফাইনালি মান্নাদাকে তো টাটা বাই বাই বলে দিয়েছি, আর আমি পেয়ে গিয়েছি ঠিক কুদঘাটের মেট্রোর বাইরে থেকে রিক্সো। এখন যাচ্ছি আমি রানীকুটি, আর ওখান থেকে অটো ধরে যাবো যাদবপুর, মোস্ট প্রবাবলি তারপরে ট্রেন ধরে বাড়ি যাবো। এটাই আপাতত প্ল্যান, এবার জানি না কি হবে। তো এখন বারুইপুর নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর যেহেতু এখন বাজে রাত 11টা, তো এই সময় টোটো কিছুই পাওয়া যায় না, আমি হেঁটে হেঁটে বাড়ি যাবো। যেটা প্রবলেম হচ্ছে যে আজকে মা বলেছিল ব্রাউন ব্রেড অ্যান্ড টক দই নিয়ে যেতে, যেটা আমি এখনও পাবো কিনা জানি না। তো দেখি রাস্তায় যেতে যেতে যদি দোকান খোলা পাই, একটা দোকান খোলা থাকে বারুইপুর অনেক রাত পর্যন্ত, যদি সেটা খোলা পাই তাহলে তো হয়ে গেল, আর না হলে বাড়ি গিয়ে আমার হয়ে গেল। প্রথমে এটাকে আমি দূর থেকে দেখে সাপ ভেবেছিলাম, তারপরে দেখছি লাঠি। হোয়াট ইজ দিস বিহেভিয়ার, লাঠি? আর আজকে বারুইপুর একটু বেশি ফাঁকা মনে হচ্ছে না? চারিদিকে পুরো ফাঁকা, একটাও লোক নেই। আর ওইখানে যে আলোটা জ্বলছে ওইখানে অ্যাকচুয়ালি দোকান একটা খোলা থাকে। এবার গিয়ে দেখি কি হয়। ওয়াও, আর ব্র্যানারটা দেখো, আমারও ইচ্ছা এরকম একটা ব্র্যানার পড়বে একদিন আমার, তবে কিসের জন্য সেটা আমি জানি না, বাট পড়া উচিত। তোমরা কি বলো? রাখে হরি মারে কে? কেউ না, আমিই মারি, আমিই রাখবো, আমিই মারবো, কারণ এই যে দোকান খোলা পেয়ে গেছি আমি। এখন যাবো ব্রাউন ব্রেড আর টক দই নেবো। ব্রাউন ব্রেড আছে কাকা? শেষ, কিছু নেই ব্রেড? এই ব্রেড আছে, একটা আছে, এই যে এই ব্রেড কত? 16 টাকা। আর টক দই আছে? আজ তো মাছ হাত দেবে। লিটারেলি বেকার এত ভাষণবাজি করলাম, বাড়ি গিয়ে আজকে ঝাড় খেতেই হবে। হ্যাঁ, রাখে হরি মারে কে, আমি রাখি এ রাখে, পুরো কেস খেয়ে গেলাম। আর এই দেখো রাত 11:30 বাজতে চললে এখনো পর্যন্ত ওয়াও মোমো খুলে রেখেছে ভাই। এরা এখানে যারা কাজ করে তাদের অবস্থাটা একবার ভাবো। তো আমি ইচ্ছা করে একটু লম্বা রাস্তা ঘুরেই যাচ্ছি, কারণ যদি পেয়ে যাই টক দই তাহলে আজকে আমি ঠ্যাঙানি রাত থেকে বেঁচে যাব। আর এই রাত্রেবেলা ওয়াও মোমো থেকে কারা খায় ভাই? কে মোমো খেয়ে ওয়াও বলে এত রাত্রেবেলা? ইয়েস, পেয়ে গিয়েছি এখানে দোকান খোলা। আজকে মনে হচ্ছে আমি আবার বেঁচে যাব। ইয়েস, সো ডায়লগ মুড অন। রাখে হরি মারে কে? দেখি জিজ্ঞাসা করি কে মারে। দাঁড়াও, টক দই আছে? আশা করছি তোমাদেরকে বলতে হবে না আমি এখন কোথায় আছি। আমি সেলুনে রয়েছি এবং আমার দাড়ি কাটা হচ্ছে, এই যে। হ্যাঁ ঠিক আছে, যাও, হয়ে গেছে। এই কারণে আমি খুব ফ্রিকুয়েন্টলি
তোমরা যারা দেখো যে আমার দাড়ি নেই, কম ওঠে, এর কারণ কিন্তু এই যে অনেক উঠেছিল এক সময়, চেটে সব খেয়ে নিয়েছে। এই দেখো, উফ ভগবান, সরবে না ও। এই গেল, আবার এক্ষুনি এসে হাজির হবে। তোমাদের খাওয়া গেছে? টক দই পাইনি। গুড নাইটের কথা কোথায় বলেছিল? মেসেজ কখন খুলে দেখবো আমি? আমি কাজ করছি, আমি শুধু রুটি এনেছি। গুড নাইট। বাহ, আজকে রয়েছে আমার সব থেকে পছন্দের খাবার, জল ঢালা ভাত। মানে অল্প জল রয়েছে, আমি জল ঢেলে নেবো। গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, আলু ভাজা, পেস্ট। তো আমি এখন জাস্ট সবে খেয়ে দিয়ে এসে বসলাম। একদম শরীরের এনার্জি দিচ্ছে না। এখন বাজে অলমোস্ট 12টা বেজে গেছে অলমোস্ট আর কি। তো এবার এই ব্লগটা এডিট করতে হবে, করে আপলোড করতে হবে, থাম্বনেল বানাতে হবে, করে তারপরে শুতে হবে। সকালবেলা ওঠার রয়েছে, কারণ সুবাহ গেই মামুর এপিসোড। বুঝতে পারছি না বানাবো কি না। আজকে সকালে তো চলেই এসেছে একটা 8:30টার সময়। তোমরা দেখেছো কিনা আমি জানি না, বাট দেখে যদি তোমরা আমাকে রেসপন্স করো যে কেমন লেগেছে, খারাপ লেগেছে না ভালো লেগেছে, আমি সেই অনুযায়ী বানাবো। আমি ভাবছি কালকের এপিসোডটা তো আমি বানাবো না, আজকের রেসপন্সের ওপরে আমি তারপরে ভাববো যে কী করা যায় না করা যায়। মাঝখানে তো একটা দিন গ্যাপ আমি নেবই, কারণ সিরিজ লঞ্চ করেছি, আমি দেখতে চাই আগে যে সিরিজটা কী হয়। আর আজকে বিকেলে মোস্ট প্রবাবলি একটা সারপ্রাইজ রয়েছে আমার ফেসবুক আর ইনস্টাতে। যারা যারা এখনও ফলো করোনি বা গিয়ে দেখোনি, প্লিজ করে নাও। আজকে একটা জিনিস আসতে চলেছে, আর আমি ভালো ভালো ছবিও পোস্ট করছি ভাই। তো যেগুলো আমি ভিডিওতে দেখাই যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এই সেই হেনতেন, সেগুলো সব ফেসবুক ইনস্টাতে আসছে। তোমরা এখনও যারা দেখোনি সো প্লিজ যাও ভাই, দেখে নাও। আর ভিডিওটা এত পর্যন্ত যারা দেখেছো আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।